হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হলো কচুর ছড়া। আমরা বলি এটাকে কচুর ছড়া। আজকে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তোমাদের দেখাবো সবটা। দেখো বন্ধুরা, ছড়াগুলিকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন দেখো এগুলির বাকলা চুলিয়ে নিচ্ছি। এই দেখো রান্নার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছ, আর এখানে দেখো সবগুলি ছড়াকে চুলিয়ে নিলাম। আর এইখানে দেখো জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা, আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে দেখো টমেটো কুচিয়ে রেখেছি। এখন রান্নাটা শুরু করছি। এই দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নেব। বন্ধুরা, মাছগুলিকে সুন্দর করে এই দেখো ভেজে নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি দেখতে। এই দেখো এখানে সরষের তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে তেজপাতা দিয়েছি। এখন পুরনে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। অনেকে আবার পেঁয়াজ দিয়েও সম্বাস দেয়, পেঁয়াজ দিয়েও দেওয়া যায়, যার যার ইচ্ছে মতো। কেউ 5 ফোড়ন দিয়ে দেয়, কেউ পেঁয়াজ দিয়ে দেয়। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। অনেক সময় ছিটে পড়ে, তার জন্য আগে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে তেলটা কম ছিটকায়। মশলাটা এটার মধ্যে ঢেলে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, মানে লবণ দিয়ে এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু থেকে আস্তে আস্তে তেল বেরোচ্ছে, মানে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। নেড়ে নিচ্ছি। আর এখানে দেখো এইগুলি আমরা বলি এটাকে ছড়া, আবার অনেকে বলে এটাকে কচুর গাটি। এক একজন এক এক রকম বলে থাকে। এই দেখো এইটাকে একদম একটু মিক্স করে তারপর দিচ্ছি। আস্তে আস্তেও দেওয়া যায়, কিন্তু মিক্স করে দিলে জিনিসটা ভালো হয়। জিনিসটা গাঢ় গাঢ় হয় ঝোলটা, আর হয়েও যায় তাড়াতাড়ি। এই দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ছড়াগুলি। ঢেলে দিয়ে হাতের মধ্যে লেগে থাকা এটা একটু হালকা দিয়ে দিচ্ছি মশলার জলটা দিয়ে। এই দেখো বন্ধুরা, এইগুলি একসঙ্গে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো এইগুলিকে একটু ভালো করে খুন্তি দিয়ে সেই মিক্স করে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার জলটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর রেখে দেব কিছুক্ষণ সময়। এখন নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি ঢাকা। এই দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার এটার মধ্যে চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ফুটবে, আবার 5 মিনিট ঢেকে রেখে দেব। তারপর আর চিংড়ি মাছ না আমার মেয়ে একদমই ভালোবাসে না, ও খায় না, ওর নাকি ভালো লাগে না। ও গন্ধও শুনতে পারে না। ওকে বলছি ভিডিও করতে, দূর দূর থেকে ভিডিও করছে। ওর চিংড়ি মাছ ভালো লাগে না, ওর কচু ছড়াও ভালো লাগে না, ও খায় না। সে আমাদের খুব ফেভারিট, ওর বাবা তো খুব ভালোবাসে। এটা বাইরে মেঘলা পরিবেশ, বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে আছে। সে মনে হচ্ছে যেন রাত্র হয়ে যাচ্ছে, এমন একটা ভাব। এই ঝিরঝির বৃষ্টির দিনে শুধু খেতে ইচ্ছে করে, মনে হয় যে একটু পরে পরে খিদা লেগে যাচ্ছে। এটা হয়ে আসছে। এবার এটার মধ্যে বিলাতি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি চাকু দিয়ে কাজ করি বেশিরভাগ। দেখো চাকু দিয়ে ডাইরেক্ট কুচিয়ে দিয়ে দিচ্ছি।
এই দেখো আমার রান্নাটা হয়ে আসছে। এবার এটার উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, নিয়ে নেব, ঢেলে নিচ্ছি। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এমন বৃষ্টির দিনে এই সবজিটা দিয়ে এক থালা ভাত আপোষে খেয়ে নিতে পারবে। ও যেমন দেখতে সুন্দর তেমনই টেস্টি। একবার ট্রাই করে দেখবে তোমরাও, খুব টেস্টি। আচ্ছা, আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ।